আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে দারুণ একটি নাস্তার রেসিপি। সেটি সকালে, বিকেলে অথবা যে কোনো ডিনারও আপনারা এই রেসিপিটি তৈরি করে সার্ভ করে নিয়ে নিতে পারেন। আর আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এই নাস্তাটি আজকে আটা দিয়ে তৈরি করে নেব। এই জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। 2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। তারপর আমি এটা হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিব। আমি এখানে আরও একটি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি, সেটা বলতে ভুলে গিয়েছি। আমি এখানে 1 টিস্পুনের মতো ইস্ট ইউজ করেছি। তারপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে উপর থেকে একটু তেল মেখে নিয়ে নিচ্ছি, আর চারপাশটায় তেলটা মেখে নিয়ে এখন ঢেকে রেখে দিব যে কোনো গরম স্থানে 1 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি কড়াইতে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিয়ে নেব। তারপর আমি এখানে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একদম কিমা করে নিইনি। তারপর সেটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর এখন আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটাকে আমি হাইতে রেখেছি। এতে করে চিকেন থেকে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, আর হাফ টিস্পুন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। দিয়ে আবার সব কিছু ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি। এখন আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি এখানে সয়া সসটা ইউজ করব, তাই সেইটা বুঝে শুনে আমি লবণটা অ্যাড করে দিলাম। দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে নিব। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম, আর এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচিটা একটু পরে দিয়েছি, যেন এই খাওয়ার সময় পেঁয়াজ কুচিটা একটু মুখে পড়ে। তারপর আমি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে হাইতে রেখেই আমি এই কাজটা করছি। তো সব কিছু ভেজে নিয়েছি। এখন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো গ্রিন অনিয়ন, আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে আবার সব কিছু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর এই পুরটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে নেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার আটাটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে হালকা প্রেস করে ভিতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি। আর আমি এটাকে এখন 2-3 মিনিটের মতো একটু মথে নিয়ে নিব। তো মথে না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। মানে আমরা যেভাবে রুটি বা পরোটা তৈরি করে নিই, ঠিক সেরকমই আমি এখানে ছোট ছোট লুচি কেটে নিয়ে নিচ্ছি। তো আমি একটি লুচি নিয়ে নিলাম, আর আমি বোর্ডের মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিলাম। এরপর আমরা একটা রুটি তৈরি করে নেব। রুটিটা খুব বড় হবে না, আবার একদম ছোট হবে না। দেখতে পাচ্ছেন আমি রুটিটা তৈরি করে নিয়েছি। আর একটি নাইফের সাহায্যে ঠিক মাঝ বরাবর আমি এটাকে কেটে নিচ্ছি। এখন আমি এখান থেকে চিকেনের কিছু পুরটা ঠিক নিচ বরাবর দিয়ে দিলাম। পুরটা যেহেতু আমরা একটু বেশি পরিমাণে দিব, যেহেতু আমরা বাসায় তৈরি করে নিচ্ছি। তারপর আমি এভাবে একটু ফোল্ড করে দিয়ে দিলাম। তারপর ফোল্ড করে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। আর একটি কাঁটা চামচ দিয়ে এভাবে সিল করে দিচ্ছি, যেন এটা বেক করার পর ফুলে না যায়, মানে খুলে না যায়। যেহেতু এটা বেক করার পর একটু ফুলে উঠবে, এতে করে অনেক সময় খুলে যেতে পারে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব।
তো আমি একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিয়ে এখন আমি সবগুলো নাস্তা এখানে রেখে দিলাম আর এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিব। তারপর আমরা এটাকে বের করে নেব। এখন আমি একটি ডিমের কুসুম জাস্ট সাদা অংশটাকে বাদ দিয়ে কুসুমটাকে একটু ফেটিয়ে নিয়েছি। তারপর এটা ব্রাশের সাহায্যে উপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি আর সামান্য পরিমাণ সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। সাদা তেলটা ছিটিয়ে দিয়ে এখন আমরা এটাকে ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি। আপনাদের হয়তো একটু সময় কম বা বেশিও লাগতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার একটি নাস্তার রেসিপি। আর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।